বেআইন আসসালামু আলাইকুম। এটা কিছেন না জানা চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা এখন যাচ্ছি হলো আপনাদের ভাবিদের বাড়িতে, বাচ্চাদের নানি বাড়ি। তো জানেন মিমের বিয়ের অনুষ্ঠান হবে, সেজন্য যাওয়া। তো গতকাল রাত্রে মোটামুটি সব ব্যাগ গোছানো হয়ে গেছে। আমি বলছিলাম যে আমারগুলো রেখে দাও, আমি পরে গুছাবো। তো সেগুলাই গুছাই দিছি। এখন কিন্তু সকাল 7টা বাজে। যাবে হলো আমি আপনাদের ভাবি আর তাবিয়া। আমরা প্রথমে যাব হলো তানজিলাদের বাসায়, তানজিলা শ্বশুর বাড়ি থেকে। তারপরে যাবো হলো মানে ওখানে 1-2 ঘন্টা থাকবো, নাস্তা করবো। তো কিছু কাপড় ড্রেস আছে যেগুলো মিমের বিয়ের সময় পরবে আপনার ভাবিরা, ড্রেসগুলো নিব। সুন্দর সুন্দর ব্লগ উপহার দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো গুছগাছ শেষ করে ফেলি। আমাদের এখান থেকে মোটামুটি 7:30টার সময় বের হয়ে যাবো। তো উপর থেকে নিচে নামলাম সকালবেলা করে। এখনো কিন্তু বাইরে অনেক আপারাও চলে আসছে, এদিকে খালা চলে আসছে সবাই। হ্যাঁ, তো সকালবেলা একটু মার হাতে চা না খেলে। আর খালা এই যে দেখেন পাউরুটি গরম করতেছে। এইগুলা দেখে হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আব্বুরা বাসায় থাকতো, আম্মুরা তখন হলো ওই মানে বাসায় যেদিন যাইতাম ওই দিনকে খুব ভরে যেতাম না মা, ট্রেনে বা বাসে যেটাই হোক। তো আমার এক দাদি ছিল, সে এরকম নাস্তা বানিয়ে দিত। দেখি তাবিয়ার কত ঘুমাচ্ছে, তোমার ঘুম ভাঙবে না। হ্যাঁ, মানে হলো তাবিয়ারে শুধু দুধ দিয়ে দেয়। তো এটাই সব কিছু চলতেছে। তো আবার উপরে আসলাম। একটা জিনিস, গোছ গাছ কিন্তু আপনার একদিন আগে থেকে না করলে একটা তাড়াহুড়া লেগে যায় কিন্তু। হ্যাঁ, যে আর তখন কিন্তু আপনি ভুলে কোনো জিনিস থুয়েও যাইতে পারেন। তান কিন্তু অনেক সকালে উঠছে, ফজরের সময় উঠে নামাজ পড়ছে, আমিও পড়ছি নামাজ পড়ে। তান হলো পড়াশোনা করতে যাবো, পড়া শেষ। ছেলের বলে আজ পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা 2টা। ছেলের কথা বলতে ভালো লাগতেছে না, ঘাড় নাড়াইতেছে। তো এই যে চা রেডি হয়ে গেছে, এটা আমার, এটা মায়ের। আর মা তো কিছু ওষুধ আছে যেগুলো সকালে খেয়ে তারপর হলো কিছু খাইতে হয়, খালি পেটের ওষুধ যেগুলো না মা? হ্যাঁ, খালি পেটের ওষুধগুলো খাইতে হয় আগে। তো খায় নেই, সকালে আসলে বেশি কিছু খাওয়া যায় না, তারপর যতটুকু খাওয়া যায়। ও এটা ওইটা একটু গেটের কাছে আগে নিয়ে যাও তো। এটা যেটা কিন্তু তো কিছু না, এটা তো হলো খেলনা না। আমরা ওই তাহলে ওটা ভিজাটা কি একটা কামটা নেওয়া দরকার। মা ওই কামটা দাও। থাক, ওই ভিজা কামটা নিলে ভিজে যাবে। সেই ভিজা না ভাই, হালকা নিয়ে যাবে। না না, টান ও শোনা ও পড়ে একদম ফেটে যাবে। তুমি এই 2টা ব্যাগ নিচে নিয়ে যায় রাখো। তো মা উপরে চলে আসছে। হ্যাঁ, এই তাবিয়া দেখেন এখনো কিন্তু ঘুম। দেখেন বোঝা যাচ্ছে না। তো দিশা হলো, হ্যাঁ নিব, সমস্যা না, আমি নিচ্ছি। তুমি তোমার ব্যাগটা নিয়ে তাবিয়া নিয়ে নামো। তোমার ব্যাগ, এই ব্যাগ কি তুমি পারো না আনতে?
পাখিও কিন্তু আছে, এই যে হয় কালো ব্যাগের মধ্যে ঘর দিয়ে দে। তোর কাকি ডাকছে, যা একটু শুনে। ওই যে ওই যে ওই যে দেখেন, ওই যে বড় টানের জন্য রান্না করে। তো এটা হলো গরুর মাংস, তিশা রান্না করে নিছে বাড়ির জন্য রান্না। এই ঢুকা কাজ শেষ। হ্যাঁ টুল টুল করে দেখছিস তো? টুল টুল করে দেখতেছে। এগুলো হাতে হাতে এমন বাইরে যাবো, আসতে যাবো, করে দেওয়া কি হয়েছে আপু? কিছু হয় না। যাও তুমি চলে যাও তোমার কাছ থেকে। ভালো করে ভিডিও কর। হ্যাঁ হ্যাঁ বালতি মধ্যে আটে না, না ওই একটা বড় বাটি আছে তো, এটি রাখো, ওটি রাখো, এটি আর লাগবে না, ওটা ওর উপরে রেখে দাও। এই দেখে সবাই বিদায় দিতে আসছে মোটামুটি। ওটা আছে তাতে থাকবে, তাহলে এখানেই থাক। তোমার বেটা থাকছে তো। এখানে থাকলো না ওই ব্যাগটা নিছেন, একটা ব্যাগ নিছিলাম তানজিলের জিনিস করতে। এটা শপিং ব্যাগ মানে একেবারে। কালকে বানায় নিয়ে আসলো, ওটা কালকে একটু দিয়ে গেল, ওটা হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আসতো নামাইছো না আপু? টান টাকা তো ঘুমাই থাক, ওটাই ভালো হবে না। তো এই যে তানভীর গেলাম তো পারানো 10 দিন পার খাবি না। মোবাইল নিয়ে নাও। মোবাইল দিছো? ওকে মা গেলাম। হ্যাঁ গেলাম, সবাইকে আল্লাহ হাফেজ। খালা আল্লাহ হাফেজ, সবাই দোয়া রেখো। ওকে ওগুলো মতো না বাচ্চারে, আমার সোনা বাচ্চারা রে। আবু পড়াশোনা করো। হ্যাঁ আচ্ছা ওকে। এই জায়গায় সকালবেলায় অনেক মানুষ চলে আসছে, আর তাবিয়া ঘুম। তাবিয়া একটা বালিশ, ওই বালিশটা নিলে ভালো হইতো না, শোয়া দিতে। পিলো আনতে বলবো না, নিশ্চিত আসবে নাই। তো আমরাও আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আল্লাহ ভালোভাবে নিয়ে। মোবাইল দুটো নিছো তো? চার্জার নিছো? হৃদয় একটু মিনিট দাঁড়াও। টান চলে গেছে পাখি আমাদের রুম থেকে। আমার চার্জারটা আর ওই জিমের রুমে হলো তো কাকির আইফোনের চার্জার আছে, লিয়ে তো দৌড় দিয়ে যা। আবার আসা লাগলো, রাস্তার উপরে উঠে মনে পড়লো যে চার্জার নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় তো।
দেখেন পাখি শুধু বুলা লাগছে কোন জায়গায় কি আছে, এটা কিন্তু অন্য কেউ হইলেও পারতো না। হ্যাঁ পাখি যাবো নাকি, পরীক্ষা তো সামনে। নাহলে একদিন নিয়ে যাবো তোরে। গেলাম মা, আচ্ছা আল্লাহ হাফেজ। ও আব্বু তুমি উপরে? তো এখানে কিন্তু গাড়ি দাঁড় করাই থেকে গেছিলাম। একটা জিনিস শেয়ার করি, এটা আপনারা দেখেন দূর দূরান্ত থেকে খবরে, কিন্তু আমার ক্যামেরায় দেখেন এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, হ্যাঁ ওইটা হলো কুলিং টাওয়ার। তো এখন হলো সকালবেলা, সব যারা ডিউটি করে তারা ঢুকবে। এই যে দেখেন গাড়িগুলো দাঁড়ায় আছে। আমরা কিন্তু আরো সকালে জার্নি করি। তো যেটা বললাম, কোথায় যাবো আমরা প্রথমে, কেন বলো তো একটু পারফেক্ট। ওই যে ট্রিপ প্রোগ্রামের জন্য 3-4টা ট্রিপ আছে। মেয়েটাও আর কক্সবাজার যাইছে, অনেক অসুস্থ ছিল, অনেকদিন আমরা মেয়েকে দেখি নাই, দেখাও করলাম। আর যাবো তো এদিক দিয়ে, হয়তো একটু সময় ব্যয় হবে, তাই না? যার কারণে এছাড়া আর কিছু না, মেয়েকে দেখার সময় ব্যয় কিছু, মেয়েকে নিয়ে দেখার জন্য মেন উদ্দেশ্য। আর হলো এ দেখেন আরেকটা কিন্তু এখন মানে চোখ খুলছে, টুল গাড়িতে চোখ ফুটলে তো ওটা একটু সমস্যা, তো টুল করে তাকাইতেছে আর এই করতেছে। যাক ভালো আছে, কান্নাকাটি করতেছে না। যাই করবে না, সে বলতেছে যে কান্নাকাটি করবে কিছুক্ষণ, যাক দেখে ওয়েট করি। আমি ঘুমাবো, আমার কিন্তু চোখে অনেক ঘুম। তানজিলাতে ওখান থেকে বিদায় নিয়ে আমি ঘুমাবো। এই তো 12 মাইলের কাছাকাছি, 12 মাইল পার হয়ে গেছে। জামাই ফোন দিছে। আচ্ছা ঠিক আছে। মালটা কত করে ভাই? 300 টাকা। 300। আর কমলা তো ফল কিনা হলো। তো এই যে আমরা তানজিলাদের বাড়িতে চলে আসছি। তাবিয়া উঠে গেছে না আম্মু? আপুর বাসায় যাবো আগে? ওরে বাবা, এখন তার ইয়ে হয়েছে। আমরা গাড়িটা ঘুরাই নিতেছি আসলে। পাইছো? ও তানজিলার জন্য মাংস রান্না করে আনছো না? ওটা কোলে নাও, এটা আমার হাতে দাও, ওটা নাও। মাথায় ব্যথা পাবো বাবু, নিচু হয়ে আসো, মাথা নিচু করো। তো এই যে মেয়েও আসছে, ছেলেও আসছে। তাবিয়া হইলো কয় আমি এখানেই তো আসছি। অনেক আগে তাবিয়া কোথায় আসছো তুমি? আপুর কাছে। তুমি থাকো। বিয়ান আসসালামু আলাইকুম। এই দেখেছেন না জানা চলে আসলাম। হ্যাঁ বিয়া এবারে আসবোই তো না জানায়, সারপ্রাইজ দিতে। দাওয়াত কয় বলে আসা হয়? বিয়াই কি আছে নাকি না? আরে বিয়াই চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আরেক বিয়াই। হ্যাঁ ভালো আছেন? মাহিরা ভালো আছে? আচ্ছা আরে আমাদের তো কোনো কষ্ট হয় না, একটু চা আবার গ্যাস। অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছিলাম, দেখি এটা কেমন। আমি তো মানে আমার কাছে ভালো লাগছিল প্রোডাক্টটা দেখার পরে, সেজন্য অর্ডার দেওয়া। কি আপনারা বলেন তো, না দেখে আগে। কিন্তু অনলাইনে যত বড় দেখলাম, এটা এখন বাস্তব এলো তার অর্ধেক।
অনলাইনে মনে হইতেছিল যে এত বড়। অনলাইনে মনে হইলো কত বড়, এটা হলো এই যে ফ্লোর, এই যে জায়গায় থাকবে না, ভালো লাগলো না, মনে হচ্ছে ধোকা।